মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, মন ভরে একটু ওয়াজ করতে চাইছিলাম, বুঝছেন, এই তো মাঝখানে ডিস্টার্ব করে দিল। না না, খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে। শোনেন, যে কোনো কাজে মানুষ বাধা দিলে বলেন তো এই কাজ কি ভালো লাগে? অন্তত সেই দিনটা মনটা ভেঙে যায়। কিন্তু মনে রাখবেন, যেখানে বাধা সেখানেই সফলতা। বাধা আসবে মানে আমার কথা তাহলে বোঝা যাচ্ছে ঠিকঠাক হচ্ছে। কথা কন, কথা কন। পাগলকে যদি বলে নৌকা নারাজ না, ও আরো বেশি নারাজ, কারণ আর মনে ছিল না, মনে করে দিছে। তা আমাদের খেপাইন না, কথা কন। আমি অ্যাডভাইস করতে আসছি, কারো স্যামসামি করতে আসি না। হাদিয়া 4 টাকা দিচ্ছেন দেখে কিনে নেন না, ওইরকম হাদিয়া চাইলে যখন তখন ফেরত দেবো। কথা কন, ঠিক কি না? রাগ করতেছেন আপনারা? তাহলে কি বলবো? বলবো পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। যারা ট্রাইব্যুনাল গঠন করে আলেমদের বিচার করেছিল, এদেশের সোনার মানুষকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, ওই একই ট্রাইব্যুনালে আজকে তারাই মামলার আসামি। খেলা কার? এটা আল্লাহর খেলা। কথা কন না কেমন? এই বিচারপতি শামসুদ্দিন মানিক বাংলাদেশের 116 জন আলিমের তালিকা করেছিল। আমার রোল নাম্বার ছিল 23। কত নাম্বার? আমি কত নাম্বার? 23। আপনারা চেনেন না? ওরা ঠিকই চেনেন। আমরা আলেমেরা তালিকা করি নাই, তালিকা করার আগেই ওদের শাস্তি শুরু হয়ে গেছে। কথা কন না কেন? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। কথা কন না? পলককে নাকি ওই যে যারা জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে, ফাঁসির আসামি যারা, তাদের সাথে নাকি এক জায়গায় রাখা হয়েছে। এই ভয়ে পলক টেনশনে আসে। কথা কয় নাকি? তার আইনজীবী বলতেছে, আমার আসামিকে জঙ্গিদের সাথে এবং ফাঁসির আসামিদের সাথে রাখা হয়েছে, এটা খুব রিস্ক। যখন তখন আমার আসামির জীবনে বড় দুর্ঘটনা ঘটতে পারে। দেখে কি ভয় ওদের। কথা কয় না?